লোভী শেয়ালের মুখে পড়েও একটি সাধারণ হাঁস কিভাবে কেবল নিজের শেষ ইচ্ছাকে কাজে লাগিয়ে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এলো। আজকের গল্পের নাম হাঁস ও চালাক শিয়াল। একটি শান্ত বিকেলে পিয়েরে নামের হাঁসটি খামারের পিছনে এক জলাশয়ে মনের সুখে ঘুরে বেড়াচ্ছিল, খাবার খুঁজছিল। সে খেয়ালও করেনি যে ঝোপের আড়াল থেকে জ্যাক নামক একটি ক্ষুধার্ত শেয়াল তার উপর নজর রাখছে। হঠাৎ এক লাফে ঝোপ থেকে বেরিয়ে জ্যাক পেরেকে তার ধারালো থাবা দিয়ে ধরে ফেলল। জ্যাক মনের আনন্দে বলল, আজ অনেক দিন পর একটি চমৎকার এবং লোভনীয় শিকার পেয়েছি। আজ আমার রাতের খাবারটা বেশ দারুণ জমবে। পেরে বুঝতে পারলো যে গায়ের জোরে সে শিয়ালের সাথে কোনোভাবেই পেরে উঠতে পারবে না। দৌড়ে পালানোর কোনো পথ নেই, কিন্তু সে দমে গেল না। নিজের ভয় লুকিয়ে সে অত্যন্ত বিনীত সুরে জ্যাককে বলল, জনাব শিয়াল, আমি জানি আজকে আমার মৃত্যু নিশ্চিত এবং আপনার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। আমি আনন্দের সাথে আপনার আহার হতে রাজি আছি। জ্যাক অবাক হয়ে বলল, তাই নাকি? তা হঠাৎ এত সহজে রাজি হয়ে যাচ্ছ যে? পিয়েরে বলল, হ্যাঁ, তবে আমার একটিমাত্র শেষ ইচ্ছা আছে। আমি একজন ধার্মিক হাঁস। মরার আগে আমি শুধু একটি শেষ প্রার্থনা করতে চাই, যাতে পরকালে আমার আত্মা শান্তি পায়। আপনি কি আমাকে শুধু 1 মিনিট ঈশ্বরের কাছে প্রার্থনা করার সুযোগ দেবেন না? ধূর্ত জ্যাক ভাবল, শিয়ালটি আমি চালাক, কিন্তু হাঁসটি তো তার থাবার নিচেই আছে। 1 মিনিটে আর কীভাবে হতে পারে? তাছাড়া নিজেকে মহান দেখানোর লোভ সে সামলাতে পারল না। সে অহংকার করে বলল, ঠিক আছে, আমি তোমাকে 1 মিনিট সময় দিলাম। তোমার প্রার্থনা শেষ করো, তারপরেই আমি তোমাকে খাবো। পেয়ে তখন তার 2 ডানা জড়ো করে চোখ বন্ধ করলো এবং ভান করতে লাগলো সে খুব মনোযোগ দিয়ে প্রার্থনা করছে, কিন্তু সে আসলে মনে মনে একটি শব্দ করার সুযোগ খুঁজছিল। হঠাৎ পিয়েরে জোরে জোরে ডাকতে শুরু করলো, প্যাক প্যাক প্যাক, প্যাক প্যাক প্যাক, প্যাক প্যাক প্যাক, প্যাক 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 প্যাক। সে এমন অদ্ভুত ভঙ্গিতে এবং এত চিৎকার করে ডাকছিল যে পুরো খাবার আর বন কাঁপতে লাগলো। জ্যাক বিরক্ত হয়ে বলল, আরে এটা কেমন প্রার্থনা? এত চিল্লাচ্ছে কেন? পেরে চোখ না খুলে বলল, আমাদের হাঁসদের নিয়ম, এভাবে জোরে চিৎকার করলে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হয়। আর মাত্র 1 সেকেন্ড, জনাব। আসলে পিয়েরের এই বিকট চিৎকার আসল উদ্দেশ্য হলো ঈশ্বরকে ডাকা ছিল না, বরং খামারের পাহারাদার শিকারী কুকুরগুলোকে সতর্ক করা ছিল। হাঁসের এই অস্বাভাবিক চিৎকার শুনে খামারের 3টি বিশাল শিকারী কুকুর ঘেউ ঘেউ করতে করতে প্রচণ্ড গতিতে বনের দিকে ছুটে এলো। দূর থেকে কুকুরদের আওয়াজ এবং পায়ের শব্দ পেয়ে জ্যাকের পিঠের চামড়া ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল যে হাঁসের বুদ্ধির ফাঁদে সে পড়ে গেছে। কুকুরগুলো কামড়ে দেওয়ার আগেই জ্যাক পিয়েরেকে ছেড়ে দিয়ে নিজের লেজ গুটিয়ে বনের গভীরে দৌড়ে পালালো। পিয়েরে এক ঝাট্টায় মুক্ত হয়ে ডানা ঝাপটে জলাশয়ের মাঝখানে গিয়ে ভেসে রইল। সে দূর থেকে শিয়ালকে পালাতে দেখে মনে মনে হাসল। নিজের উপস্থিত বুদ্ধির জোরে পিয়েরে সে দিনের মতো নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল।
এই গল্পের মূল শিক্ষা হলো শত্রুর অহংকারকে তার বিরুদ্ধে ব্যবহার করাই চতুরতা। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe